মামা তুই ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে? ওর কি হবে, তুই একটা বলো গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। এই বাইরো, গাড়িতে বাইরো। ও ডেয়ার ইউ টু টাচ মাই কার। ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানোর সাহস কোত্থেকে পেলি? কানের লতি বরাবর ঠাড়ায় দুটো চটকানা মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। এই গাড়ি চালাতে পারোস তুই? তুই মাইয়া মানুষ গাড়ি চালাতে পারোস? আর গাড়ি চালাতে পারোস না গাড়ি রাস্তাটা নামছিস কি লাগে? রাস্তা কি তোর বাপের? গরিব চড়াই দাওস না? গরিব দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই। মামা কে এই বেয়াদব? ওর নাম মাসুম, এটা বজ্জাতের হাড্ডি। কিরে তোর বাপ মা তোর শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা মাপচামো আমি মাপচামো, আমি কি অপরাধ করছি? বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে ডিম আর আটা কিনছি, আমি নিজের হালাল টাকা। মাপচামো আমি, জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন। তুই নিজের কি ভাবস নিজেরে? তুই মনে করছিস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের 8-10টা ছ্যামরার মতো আমিও? ওই আমি কো তোর বাপের পোষা ছাগল রে যে তোর বাপের কথা উঠবো বমু? আমি একটা খাইও না একটা পড়িও না, নিজের টাকা নিজে কামাই করি। আমি তোর বাপের পোষা ছাগল না। আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কার লগে পাঙ্গা নেছিস? করবি তুই? তুই দেখতেছিস আমি কি করতে পারি? এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিজ্ঞাসা যে তুই কেডা আর আমি কেডা, কার লগে বাঁচাইছিস? তোর এই অবস্থা কেন? কি হইছে? আরে চুপ করে আছিস কেন? কি হইছে বল? কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। পপ্পু কোন রাস্কালের কথা বলতাছে? কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে? দুলা ভাই মাসুম। ওই ফকিন্নির পোলা, যা বাসায় যা, যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা। তারা তোমার বলা কি করছে? আমার পোলা কি করছে? আমগো চেয়ারম্যানের মায়ের মুখে চুলকানি মারছে। ও ও ও তো বাড়িতে নাই। পারতে না সমস্যা নেই তো, কান্ডালে কি আসে, মাথা আসে। লও এই বুড়া বুড়া লিয়া চলো, যাও এদিকে। কি ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ হয়েছে? জোয়ানদারের লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ, যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। আমার দয়ায় বাইচা রইছস, আমার জমিতে চাষ কইরা খায়া পইরা এখনো বাইচা রইছস। এই তোরে জানো, নেক্সট টাইম আমার জমিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা ফেরত দিবি, নইলে একদম গুলি করে ভাই মামু, একদম। সরম জানা তোর এত বড় স্যার। কি সব কি গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। কি ভাবছেন আমি তোর পাউ ধরে মাপসামো? কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া, মাপ যদি কেউ চায় তার মাইয়া মাপ চাইবো, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? শিক্ষা দিছি, অতি শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা আপনি আপনার মাইয়ারে লেখাপড়া করে শিক্ষিত বানাতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া মানে মানুষ বানাইতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এদের কালছা বয়ে খারাইব। পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে, আপনার ডরে সবাই আপনার উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লোকে যা যা করতেছে, আপনি এগুলো দেখে না ভান করে থাকেন আর বুঝে না বোঝার ভান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। আপনি নির্বাচনে আপনি কয়টা ভোট পান আমি লেখা দিমু, সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না, আপনি পাশ করবেন না। তোর মতো শকুনের দয় না গরু মরবে না। একটা কথা মনে রাখেন, মানুষ বাঁচে কয়দিন, মানুষ যেই কয়দিন বাঁচে ওই কয়দিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনি চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। আপনার একটা কথা কইতেছি, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। পপ্পু ওদের বাদন খুলে দে। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। কি করছস? হ্যাঁ তুই যেসব কর্মকাণ্ড কইয়া বেড়াইতেছস, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি। পিচ্ছে মনে রাখ। নাকের ডকা দিয়ে অপমান করে চলে গেল। মনটা চাইতেছে দুলাবার বন্দুকটা নিয়ে ওর বুকের উপরে ধরে পট পট করে চলে ঢুকাই দি, তারপর সবাই মিলে জেলে থাকি। তুই করে মাফ করে দিবি, ছেড়ে দিবি?
তোমার কি মনে হয় মামা আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে? তুমি আমার চিনলাই না। কি করবি? ওকে আমি এমন একটা শিক্ষা দিব, সবার সামনে আমাকে অপমান করছে না, আমাকে ছোট করছে না, আমি এমন ভাবে কষ্ট দিব যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কেমনে দেখো? ভালোবাসার নাটক করে। কাজটা এখন থেকে শুরু করতে হবে। এই দাঁড়াও 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 দাঁড়াও। সমস্যা তো অনেকগুলা, কোনটা আগে বলবো বলো? মানে কোনো সমস্যা তো ধার কথা না, আমার বাপের যে পাওনা টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমাকে জমিতে আমার বাপের যাইবো, তাহলে সমস্যা করতে হয়েছে। সেটা তো আমি জানি না। এই নাও তোমার জরিমানা। মানে মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই। আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। নাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এসব শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? আমি যতটুকু জানি তুমি তো তোমার লেখাপড়া করোনি। জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকে না, এলাকা স্কুল কলেজে সব শিক্ষা শিখাইতে পারে না। এটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এইসব শিক্ষা আমার পরিবার থেকে লইয়াই। বুঝলাম, তুমি পেয়েছো তোমার পরিবার থেকে, আর আমি কিন্তু পেয়েছি তোমার থেকে। তুমি কিন্তু আমার শিক্ষাগুরু। মানে কি এমনকি আবার নতুন কোনো ফোন দিয়েছো নাকি? কিছুই তো বুঝলাম না। তোমার লক্ষণ তো ভালো না। মানুষ ভালো হলে তো বাহবা দেয়, আর তুমি আমাকে খোঁচা মারছো। ওই তো আমার বলেই গেছে, এখানে এত কথা শোনার টাইম নেই। আমার বহুত কাম আছে, আমার বাজার যাইতে হবে। তোমার মতো হইয়ে বই থা মানুষ সরকার। কেমন আছেন? কি ব্যাপার মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? না মানে আসলে তুমি তো কখনো আমগো বাড়িতে আসো না, সেই জন্য কথাটা বইলা ফেলাইলাম আর কি। আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। ভুল যখন বুঝতে পারছো মা, সেইটাই অনেক। ক্ষমা চাওয়ানোর কিছু নাই। বসো মা, বসো। শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে মোটা অঙ্কের টাকা সুদে ধার নিয়েছেন, তাই বাবাকে বলে টাকাটা ফেরত নিয়ে এলাম। আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, সমস্যা নেই। আর কালকে থেকে আপনি আবার ওই জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। কই মা, খাওন দাও। মা, এই মাই এখানে কেন? ও তো আইছে ওই যে ওই টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই আবার? মানে আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, যত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগেনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তা ভালোর মধ্যে এরকম খোঁচাখুচি করস কেন? চুপ করে বল। বুঝলাম এই ক্ষেতের মাঝখানে কাকতরও রাখছে এটা। ভয় পাইছো? লাহি লাহিলে আনতা সোমানা কিন্নি কুন তুমি না জলিমিন। এই এই তোমার মাথা কি সমস্যা? হ্যাঁ, মাইয়া মানুষ এমনি ঠাড়া পড়া রোদের মাঝখানে, তারপর ক্ষেতের মাঝখানে কাকতারও সেজে বয়ে রয়েছে, কি সমস্যা? আমার ভয় দেখাইতে হয়েছে। মানে কি তোমার লগে কি আমার তালুর সম্পর্ক যে আমার ভয় দেখাবা? তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। এইসব ফ্রেন্ড ট্রেন্ড হইব না, অসম্ভব। শোনো একটা কথা কই, বাঘে বাঘের বন্ধুত্ব হয়, শিয়ালে শিয়ালের। কোনোদিনও হনছো যে বাঘে শিয়ালের বন্ধুত্ব হয়? যাও তোমার কাছে যাও, আমার বহুত কাম আছে, যাও। আরে এত রাতে কে রে? ভূত, বাইরে আসো। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? মাইয়া মানুষ হয়ে এত রাইতের বেলা একটা পোলার কাছে যে কি চাও তুমি এত রাইতের বেলা? বন্ধু, আইসে বন্ধুত্ব করতে। আরে আরে কান দেখে গাই। আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব। আমি তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি অত ভালো হয়ে যেতে পারবো, কিন্তু তোমার এই পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না, সেটা ভেবে আমার কান্না পাচ্ছে। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। আর জীবনের লোকে আপন করে নিবা মানে? সেদিন তোমার ওই সৎ আর আদর্শ কথা শুনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি রাতে ঘুমাতে পারতেছিলাম না, তাই বারবার তোমার কাছে ছুটে আসতেছিলাম। কিন্তু তুমি আমাকে এত হেট করো, এটা আমি বুঝতে পারি নাই। এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবা না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো কি কও তুমি? তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। এটা তুমি কি খাও? আমার তো বিশ্বাস হইতেছে না যে তোমার মতো মাইয়া ওকে ভালোবাসতে পারে। তাও আবার আমার মতো এরকম কামলা দিন রাত 24টা ঘন্টা মাঠে কাটে কাম করে। তোমার মতো মাইয়া তো আমাকে তো স্বপ্নের মতো। তাহলে এই স্বপ্নকে সত্যি করো। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি, আমিও ভালোবাসি। তুমি চাঁদকে সাক্ষী রেখে বলো আমাকে কখনো কষ্ট দিবা না। ঠিক আছে, চাঁদের সাক্ষী রেখে কথা দিতেছি, কোনোদিনও কষ্ট দিব না।
তাইলে তো তগো প্রেম জমা ক্ষেত, তাই না? একদম। মামা তুমি না এখনো আমাকে পুরোপুরি চিনতে পারোনি। না ঠিক আছে, তুই ভাঙবি না মস খাবি না এটা বুঝছি। দুই পোলা জানি তোর প্রতি অন্ধের মতো বিশ্বাস হয়ে করছি। যখন জানতে পারবো তোর লোক নাটক করছি, বেইমানি করছি, আসবে ওই মহেন্দ্র খন, আমি অপেক্ষা করতেছি। আমার খুব ইচ্ছা ওই মুহূর্তটা আমি একটু ভিডিও চিত্র করবো। সেই মহেন্দ্র খন এখন চলে আসছে। শ্রাবণী ভালো আছে, ও বাড়িতে আছে। বাড়ি যাইয়া বিয়ের প্রস্তুতি নে। আপনার কথা হইলে একটু দুশ্চিন্তা মুক্ত হয়েছি। খুব চিন্তায় ছিলাম, ওর কথা খুব মনে পড়তেছিল। মামা তাহলে আমি চিন্তা মুক্ত হইলাম, আমি বাসায় যাই এখন। আপনি আমাকে দোয়া করেন। হ্যাঁ শালা বন্নি আমার ভাগ্নিরে বিয়া করবো। আলহামদুলিল্লাহ। কিরে তুই? শ্রাবণী এনে সব কি হয়েছে? কত এরা কারা? শ্রাবণে আকাদা সম্পন্ন হবে, দুদিন পরে তো বিয়ে হবে। তুই তো ভালো সময় আসছিস, বস। এর একটু চেয়ার দে, বস না। মিষ্টি টিটি একবার খেয়ে যা। ও দেখছি মিষ্টির বাক্স নিয়ে এসছে। শ্রাবণী মামা সব কি করতেছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কত তুই বুঝে কি করবি? হ্যাঁ, তোর বুঝে লাভটা কি? আমি বুঝবো না মানে? আমি বুঝবো না তো কেন বুঝবো? শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণী আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে এই পাগল ছেলে? ওকে নাকি আমি ভালোবাসবো? দুলা ভাই গরিবের ঘরের কাছে না ওরা এটা হয়েছে। জোর ধরে মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চ খুশি ধরে তুমি একবার পারো। শ্রাবণী সব কি করতেছে? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না। আয় পাপ্পু, খাইছিস কেন? ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। এই তুই দাঁড়িয়েছিস কেন? তার মানে কি সবকিছু মিথ্যা ছিল, অভিনয় ছিল? এই একটু পরে কি আমরা মিথ্যা কথা কইছো? ওই চাদরের সাক্ষী রেখে কও নাই? এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ভালোই বাসবে না তাহলে মরে যাওয়াই ভালো। তুমি নাকি লেগে তোমার আজকে বিয়া? হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আমি তোমার কাছে চলে আসছি। চলো আমরা পালিয়ে যাই। নাটক শুরু করছো? নাটক করতেই আমি তোমার এক শিক্ষা দিছিলাম না? ওই শিক্ষার পর তুমি আমার আরেক শিক্ষা দিছো। শিক্ষায় কারাগারি না, তোমার জিতাই দিছি। যাও, জিততে গেছো, বাবার নাটক করতে হবে না। তোমার জিতাই দিলাম, তুমি চলে যাও। যাও। আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নাটক কেন মনে হইবে না? আমার একটা কথা কত, হয়তো তোমার ভালোবাসতে চাইনি। আমি কেন তোমার ভালোবাসতে চাইনি জানো? কারণ আমি আমার অবস্থান জানি। আমি খেতে আমার কাম করে, আর তুমি কেটে হেরেও আমি জানি। চেয়ারম্যানের মাইয়া তোমার লগে আমার কোনোদিনও যায়, তারপরে জোর করে ভালোবাসাইছো। বেড়ে রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে, তারপর ভালোবাসছি। আমারও ভালোবাসছো, কত ভালোবাসছো। এই ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই। বুঝতে পারি নাই যে এই ভালোবাসার চোখ একদিন ছলনাময় হইবে, দিন বেইমানি করবে। কেন আমারে ভালোবাসলা? কেন আমারে ভালোবাসলা? আর ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা। তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি। তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। বিশ্বাস করো আমি তোমাকে কিন্তু সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসি? আমি কেমনে বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো? কি জায়গায় খারাইয়া ওই চাঁদের সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসে। আমার সাইড থেকে কোনোদিনও চাইবে না। ওই মাইয়া যখন আবার একই জায়গায় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি, আমি কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে আর কখনো যাবো না। না, আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না, আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করবে আমাকে? আমারে কোনো কিছুতেই বিশ্বাস করার লাগবে না। মাইয়া মানুষের আবার ওই একই নাটক। আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি। এটা তুমি কি করলা? হ্যাঁ, কেন করছো এটা? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি এইবার আমাকে বিশ্বাস করো। সত্যি তুমি আমার ভালোবাসো? আগে বাসতাম না, কিন্তু এখন বাসি।